গতকাল একটা ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ আমার মনে হয় এই মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের মিলন মেলা আরেকটা ঈদ। এই মাদ্রাসা এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, 105 বছর এটার বয়স। আমার আগের দিনই মাদ্রাসা প্রতিষ্ঠা সুপার মরহুম নুরুদা সাহেব অক্লান্ত পরিশ্রম করি মাদ্রাসার প্রত্যেকটা ইটের সাথে ওনার হাত লেগেছে। উনি তিল তিল করে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন। প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন ওনারা আরও এটাকে আমার বর্তমান শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আরও বড় আকারে ওনারা যেন করতে পারে। আল্লাহ যেন ওনাদেরকে সেই তৌফিক দান করেন। আষাঢ়ের ভ্যাবসা গরম আর হালকা বৃষ্টি ভেজা দুপুরে মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের বর্ণাঢ্য আয়োজনে মাদ্রাসার মাঠ মুখর হয়ে উঠেছে নানা বয়সী প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে। আমাদের মির্জার বাজার মাদ্রাসায় মনে হয় এটাই প্রথম অনুষ্ঠান। এর আগে মনে হয় এই ধরনের কোনো অনুষ্ঠান আর হয় নাই আমার জানা মতে। 105 বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের মধ্যে কেউ ব্যাংকার, কেউ প্রবাসী, কেউ ব্যবসায়ী, কেউ গণমাধ্যম কর্মী, কেউ শিক্ষক, আবার কেউ সরকারি চাকরিজীবী। কারো 10 বছর, কারো 20 বছর, আবার কারো 50 বছর পর একের সঙ্গে অন্যের দেখা। আড্ডা, আলাপচারিতা, কুশল বিনিময়, স্মৃতিচারণায় মেতে ওঠেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, ফেনী মাইজদি সমোহনের নাম কে হুনে নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, টিকেট করি মানুষ যেদিন চাঁদে যাইবো ভাই। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার। সাথে উপস্থিত ছিলেন আরো বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ, যাদের উপস্থিতিতে আয়োজনটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে মাটির গাছ ছিল, বুঝছেন, আরো ডিসু দাঁড়াই ঢুকা যাইতো না। এই মাদ্রাসায় ভর্তি আসলাম, তখন একটু আগে স্মৃতিচারণ করছেন রুদা হুজুর কথা, উনি কেউ ওনার নাম না নিয়ে পারবে না। মাদ্রাসার পড়ালেখাটা খুব প্রাইভেট, আরবি, বাংলা, ইংরেজি সব পড়তে গিয়ে মেধা খুলে যায়। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম আমার কাছে সিলেবাসটা খুব ছোট ছোট মনে হয়। কারো কারো একে অপরের সঙ্গে দেখা প্রায় 2 দশক পর বুকে বুক মিলিয়ে পুরনো বন্ধনটা ঝালাই করে নিচ্ছিলেন তারা। বন্ধুত্বে সাবেক বা প্রাক্তন বলে কিছু নেই। বন্ধু কখনো পুরনো হয় না, পুরনো হয়ে যায় বন্ধুত্বে পার করা কিছু স্মৃতি, আর অমলিন থেকে যায় অসাধারণ সব মুহূর্ত। মলিন হয় শুধু আমাদের সময়গুলো, ব্যস্ত হয়ে যায় নিয়ম মাফিক জীবন রুটিনে। আমি যখন আসি তখন আমার চুল বা দাড়ি এটা কালো ছিল। আমার বয়স এখন 60 বা 62 হবে। আমার যে সমস্ত শিক্ষকরা আমি পেয়েছি, বাংলা বাজারের মাওলানা মনির আহমদ সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা বজলুর রহমান সাহেব, আমার স্যার মাশরুল্লাহ স্যার, আমাদের কারি সুলতান সাহেব, আমাদের মৌলভী আবু তৈয়ব সাহেব, আমাদের যে মন্নান নৈশভরি মন্নান, উনিও একসময় মাদ্রাসার শিক্ষকতা ছিল। আমাদের নুরাম খানকে উনি পড়াইছেন। ওই সমস্ত থেকে যাদেরকে আমি পেয়েছি, কাঁধে কাঁধ মিলাইয়া, ওনাদের হাতে হাত মিলাইয়া, ওনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান মানে আমার কাছে মোটামুটি এর সাথে মিশতে অল্প সময় আমি মিশতে পেরেছি। মাদ্রাসা জীবনের হারিয়ে যাওয়া বন্ধুদের একসঙ্গে একটি দিনের জন্য ফিরে পাওয়ার এই আয়োজনে আয়োজক সব সদস্যের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের যাবতীয় কাজ সম্পাদনে নানা হইহল্লার মাঝে ছিল এক অকল্পনীয় আনন্দ। সবার পরিশ্রম ও প্রতীক্ষার প্রহর শেষে যখন স্বপ্নের এই দিনটি আসে, সবার মনে আনন্দের জোয়ার বয়ে যায়। দিনটি ছিল অন্য সব দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা। ফিরে আসুক এমন মিলন মেলা যুগে যুগে, এই কামনা আর এই আশা নিয়ে বেঁচে থাকতে চাই আমরা। সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।